শতরূপা, প্রথমে তোমার কাছে আসবো। এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে নাকি আরো প্রশ্নের উদ্রেক করছে সরকারি জমি দখল করে এই ঘটনা, এবং তারই সঙ্গে এমন জায়গা যেখানে প্রবেশ করতে গেলে প্রশ্ন উঠছে এবং চিন্তা বাড়াচ্ছে, তাই কি? শিলাদিত্য, চিন্তার তো ডেফিনেটলি কারণ। আজকে তুমি যদি ইতিহাস ঘাঁটো, জমি নিয়েই কিন্তু সমস্ত যুদ্ধ, সমস্ত ইনভেডার যারা আমি যদি বলি ভারতবর্ষে এসেছিল, সমস্ত এই জমির লোভে, যে নিজেদের আয়ত্ত বাড়ানোর জন্য। এবং সেই ঘটনাটাই কিন্তু আমরা এত বছর ধরে পলিটিক্যালিও আমরা দেখে আসছি। সিপিএমের সময় তারা করেছিল, এবং তৃণমূল, আমি সবসময় বলি যে তারা একেবারে সিপিএমের সবচেয়ে আদর্শ ছাত্র বা ছাত্রী যাই বলো, সেটা তারা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। যে তৃণমূল 2011 বা 2008, 9, 10-এ জমি অধিগ্রহণ নিয়ে আন্দোলন করেছিল, সেই তৃণমূলের কাউন্সিলর, মেয়র, এমএলএ আজ বলছে যে আমরা নিরুপায়, আমাদের চোখের সামনে গুলশান কলোনিতে ইলিগাল, মানে মেয়র পর্যন্ত বলেছে ইলিগাল কনস্ট্রাকশন হয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না। এখানে দুটো তিনটে কথা খুব পরিষ্কার আসে। এক নম্বর হচ্ছে যে তাহলে এটা একেবারে অ্যাডমিটেড যে এত বড় বড় জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও তারা মানুষের প্রবলেম সলভ করতে পারছে না। তাহলে কি আদৌ তাদের অধিকার আছে টু কন্টিনিউ ইন পাওয়ার? দ্বিতীয়ত, বারবার যে নামগুলো উঠে আসছে, যাদের ছবি তোমরা দেখাচ্ছ, তারা ক্লিয়ারলি একটা পার্টিকুলার কমিউনিটির, যেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে ওদের ছাড়া মুখ্যমন্ত্রী চলবে না। মুখ্যমন্ত্রী তাদের জন্য, মানে ভোট পাবার জন্য মুখ্যমন্ত্রী তাদের কাছে ঋণী, মুখ্যমন্ত্রী তাদের দুধেল গরু বলে। তৃতীয়ত, আজকে এইখানে একটা জমি অধিগ্রহণ করেছে গুলশান কলোনির মতন এমন একটা ইনঅ্যাক্সেসিবল প্র্যাকটিক্যালি জায়গা, যেখানে ওরা নিজেরাই বলছে, তোমরাই এখানে একটু আগে প্রতিবেদনে দেখালে কিছুটা কৃষি জমি, কিছুটা গভর্নমেন্টের জমি, অ্যান্ড ইললিগাল কনস্ট্রাকশন। সেই ইললিগাল কনস্ট্রাকশনে হাত দেবার জো নেই কাউর, মানে তারা নিজেরাই। আজকে যদি শতরূপা প্লিজ একটুখানি আটকাচ্ছি, একদম ঠিক এক্স্যাক্ট এই জায়গাতেই আমি ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, শতরূপা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি একটু বিশেষ কারণে বাইরে থাকায় একটুখানি যদি থেমে থেমে আমরা প্রত্যেকে বলি, আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। প্লিজ ভাস্করদা, শতরূপার প্রসঙ্গ ধরেই আমার প্রশ্ন থাকবে। ইললিগাল কনস্ট্রাকশন শুধু নয়, সরকারি জমি দখল করে এই কাজ, এবং সেখানে ঢুকতে কেউ ভয় পায়, দায় কার ভাস্করদা? দেখুন, সরকারি জমি যে দখল হয়েছে সেটা তো অস্বীকার করা যায় না, এবং এটা মুখ্যমন্ত্রী বহু সময় বিএলআরও সহ বিভিন্ন প্রশাসনের যে আধিকারিকরা আছেন তাদেরকে বলেছেন যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি মিউটেশন অবধি হয়ে গেছে, এগুলো দেখুন। এটা তো প্রশাসনের বিষয়, এবং এটা বলা হয়েছে কারণ জমির যে রেকর্ড, সেই রেকর্ড যেটা থাকে সেখান থেকে বিভিন্ন সময় কনভার্সন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জমি, সেগুলো কনভার্সন থেকে আরম্ভ করে এগুলো হচ্ছে বিএলআরওর কাজ বা এই ভূমি দপ্তরের কাজ। সেখানে কিছু গাফিলতি যে ছিলই, তার জন্য মুখ্যমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করেছেন আধিকারিকদের, এবং সেটা হয়েছে। এবং সেগুলো থেকে বলতে পারি যে এখানে কনস্ট্রাকশন যদি ইললিগালি হয়ে থাকে, জানি না কনস্ট্রাকশন ইললিগাল হয়েছে কি হয়নি, কিন্তু জমি বিভিন্ন সময় সরকারি জমি বেদখল হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আজকে এই প্রশ্নগুলো আসছে, দিক অবশ্য ভাস্করদা স্বীকার করেছেন, আর একটা দিক অর্থাৎ বেআইনি কনস্ট্রাকশনের বিষয় নিজেই প্রশ্ন তুলছেন, যদিও তথ্য কি কথা বলছে একেবারে সামনে। ভাস্করদা প্লিজ আমি ঠিক এই জায়গাতেই দীপুদির কাছে আসবো। দীপুদি, এই যে প্রসঙ্গটা বারবার করে উঠে আসছে, আপনি শুনলেন যে অনেক বছর আগের ঘটনা, সুশান্ত ঘোষ যার উপরে আক্রমণ করা হয় এবং গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল, তিনি বলছেন যে যতদিন আগের ঘটনা তখন আমি দায়িত্বে ছিলাম না, সেই দায় কাউন্সিলরের পক্ষে নেওয়া সম্ভব নয়। বারবার করে একটা আমলের প্রসঙ্গ চলে আসছে, দিক কিন্তু সরাসরি নির্দেশিত, প্রশ্ন নয়। কি বলবেন দীপুদি? না, আসলে এই প্রশ্নে একটা কথা বলতে চাই। এই ঘটনা ঘটার পর, যেহেতু এইটা আমার ওয়ার্ডের একেবারে পার্শ্ববর্তী অঞ্চল, ফলে আমি জানি একটা টার্ম আমি সুশান্ত ঘোষের সঙ্গে কাউন্সিলর ছিলাম, কিন্তু আজকে কেএমসির মনে পড়েছে সরকারি জমি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা এসছেন ওখানে কাজ দেখার জন্য, আর সুশান্তবাবু বলছেন যে তিনি দলের আগের ঘটনা দায়িত্ব নেবেন না, তিনি একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের।
তিনি জানেন না যে ঘটনা ঘটেছে? আচ্ছা ধরুন, আমি ধরেই নিলাম তিনি আসার পর দেখলেন, তাহলে তিনি কি কোনো অভিযোগ করেছেন? তিনি মেয়র কমিশনের কাছে কি কোনো অভিযোগপত্র জমা দিয়েছেন যে আমি মনে করছি এই বাড়িগুলো বেআইনিভাবে হয়েছে, তাই ব্যবস্থা গ্রহণ করুন? কলকাতা পৌরসভার যে আইন, সেই আইনকে বাস্তবে রূপায়ণ করার দায়িত্ব হচ্ছে পৌর প্রতিনিধিদের। তাহলে আজকে এড়িয়ে গিয়ে তিনি কি বলতে চাইছেন? আসলে এড়িয়ে গিয়ে তিনি বাঁচতে চাইছেন, কিন্তু মুখে বলতে পারছেন না যে তার দলের নেতৃত্ব নাই ওখানে। এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, তাদের একটা অংশ আজকে এই কাজের সঙ্গে জড়িত। এটা সেই কাউন্সিলর বলতে পারছেন না, কারণ তিনি বলতে পারবেন না, কারণ তাদের দলের গুরুত্বপূর্ণ প্রশ্নটি মধ্যে তুলেছেন ভাস্করদা। প্রশাসনিক বিষয়, প্রশাসনিক বিষয়, রাজনীতি কোথায় জড়িত এটারও কিন্তু উত্তর খুঁজতে হবে। আমি একটু নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, প্রশাসনের নাকের ডগায় পুরো বিষয়টা চলেছে দিনের পর দিন, দায় কি এড়াতে পারে পুলিশ? নজরুল বাবু, আমি প্রশ্নটা বুঝতে পারলাম না, আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, খুব আস্তে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে এই ঘটনায় বুঝতে পারছি। আমি একটু উত্তর দেব। প্রশাসনিক বিষয়টা কিন্তু দলের সঙ্গে শিলাজিৎ গুলিয়ে ফেলবেন না। প্রশাসনের সকলেই কিন্তু তৃণমূল দলের সমর্থক নন। না না, আমি দীপুদি যেটা বললেন, দীপুদি যেটা বলছেন, এবং এটা বহুদিন ধরেই হয়ে আসছে। কলকাতা পুলিশে কাজ করেছি প্রায় 7 বছর। আমি তিনজনকে একটু ক্ষমা জানাবো, নজরুল বাবু বলছেন, বলুন নজরুল বাবু। জেনেছি কোথাও যখন একটা কনস্ট্রাকশন হচ্ছে তখন পুলিশ এবং কর্পোরেশনের লোকেরা দেখতে পারে যে তার পারমিশনটা কোথা থেকে পেয়েছেন। পুলিশের লোকেরাও যদি দেখেন যে পারমিশন ছাড়া কাজ করছে, বন্ধ করে দিতে পারে, তাদের মধ্যে ব্যবস্থা নিতে পারে। কর্পোরেশনের লোকেরা তো পারেনি। তাহলে জমি দখল হলো, সেখানে কোনো অনুমতি পাওয়া গেল না, ঘরবাড়ি হচ্ছে, তো যে লোকেরা আজকে ভূমি দপ্তরের লোক হোক, পৌরসভার লোক হোক, আজকে দেখতে যাচ্ছেন, তারা কি কানে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? নিঃসন্দেহে তারা এই যে বেআইনি কাজ কারবার হচ্ছে সেখান থেকে তোলা তোলেন, না হলে এরকম কাজ কারবার হওয়া সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।